এই হুনো খাউনটা নিয়ে এসে কইলাম বাড়িতে এসে খাইতে গেলে আবার কামের দেরি হইব, সন্ধ্যা হয়ে যাবো কাম করতে করতে। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবনি, চিন্তা করো না। দেরি করো না কইলাম। আর আমি কিন্তু দুপুর বেলা তাড়াতাড়ি চলে আসবো, রান্না বান্নাটা ঠিকঠাক মতো কইরা রাখো। ঠিক আছে চলো। আব্বা এতক্ষণ ধরে চেষ্টা করতেছো, তারপর আগুন জ্বলতেছে না। লাকড়িটা কি ভেজা নাকি? তুই যেই হারে চোখের পানি নাকের পানি ছাড়তেছস তাতে লাকড়ি এমনি ভিজা যাইব। সমান অধিকার দিতে গিয়া এখন তো মনে হইতেছে চোখে দেখার অধিকারই হারায় ফেলামো বাপ্পলাই। তাই তো দেখতেছি। আবার জ্বলছে জ্বলছে জ্বলছে, ধাক্কা দাও লাকড়িটা। জোরে ধাক্কা দাও। ও ভাবি, আপনি কে? কিস্তি আলি ভাবি কই? আপনি আলিফের বউ না? হ, আমি আলিফের বউ, কিন্তু আপনার বউ কই? বাপের বাড়িতে গেছে, ভাই আহে নাই, আপনি এসেন কেন? আরে ভাই, প্রত্যেকদিন কি আপনার ভাইরই আসতে হইব? তার অন্য কোনো কাজ থাকতে পারে না? শরীর খারাপ হইতে পারে না? আগামী 15 দিন আমি কিস্তি তুলবো। ভাবি তো 3 সপ্তাহের কিস্তি বাকি, তাড়াতাড়ি টাকাটা দেন। 3 সপ্তাহের কিস্তি রেডি করে আছে, আসেন। কই? টাকা তো ঘরে। নিয়ে আসেন। আরে বাড়িতে এসেন, নাস্তা করবেন, কথা বলবেন, আসেন তো ঘরে আহেন। মানে কি? কিস্তির 3টা জায়গায় 6টা দেবো, 3টা খাতা উঠবেন আর 3টা আপনার জন্য বোনাস। ও তো বাপের বাড়ি, বুঝেন না? হরামির বাচ্চা, তুই এসব কি কইতাছস? কিস্তি দেবো, আসেন না একটু ভিতরে। তোরে জুতোটা দিয়া পিডামু, তোর কিস্তি আলিফ এসে নিব। 6 কিস্তি এক লগে দিতাম কিন্তু। কিরে রান্নার খবর কি? রান্না হইছে? ভাত হইছে? সব ভাত তো হইছে, কিন্তু ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা কি হইছে? করছস নাকি? তুই তো সব ভাত ফেলাই দিছস। এখন আমি তোর মাল লেগে কেমনে ভাত নিয়ে যাবো? তাহলে তো দুপুরের মধ্যে খাবার নিয়ে যেতে কইছে। এ আব্বা, আমি তোমার একমাত্র পোলা, ভাতের মার গালতে গিয়ে আমার হাতটা পুড়ে গেছে, সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নাই। তুমি আসো, মার লেগে কেমনে ভাত লয়ে যাবে সেই চিন্তা লইয়া। তোর মার ভাত যদি আমি সময় মতো না নিয়ে যাই, তুই জানোস আমার খবর করে দিব। বউয়ের শাসন কি জিনিস, বউয়ের যন্ত্রণা কি জিনিস, তুই কি বুঝবি? এমন কইরা কইতাছো মনে হইতাছে তোমার একারই বউ আছে, আমার বউ নাই। আমি তারে কেমনে খাবার দিব সেটা কও, এটা বুদ্ধি দাও। এক কাম কর, উঠা কি? মাটির থেকে সব ভাত উঠা ধুয়ে ফেলা। এই ভাতে ওকে খাওয়াবো, আমরা পরে রান্না করে খাবো। ঠিক আছে। তরকারির অবস্থা কি তোর? দেহি তরকারি ও রান্না শেষের পথে, লবণটা দেখো তো। দেহি লবণ হয়েছে। করছস কি? কিসে? লবণই তো দেশ নাই। কি কো, লবণ দিছি তো, খারাপ আবার দিতাছি। দে এবার দেখো তো। দেহি ভয় নাই তো, আরো দে। এবার দেখো, ফুসকেন সব হারাইয়া ফেলাইছো। তুমি তো একই চামচের থেকে বারবার লবণ সাইকা দেখতেছো, লবণটা হইবটা কেমনে? এখান থেকে দেখো, পাতিল থেকে দেখো, দেখো। ঠিক আছে? ইয়াল্লাহ, এত লবণ দেয় মানুষ? তুমি নিজেই তো আমার লবণ দিতে কইলা, তাহলে এখন কি করুম? পানি দে, বাইন্ডাল বাইন্ডাল। কি করলি তুই? তুই কি এই তরকারির মধ্যে গোসল করবি? এত পানি দেয় কেউ? কি কো আব্বা, তুমি তো আমার পানি ঢালতে কইলা। তোর মার সামনে তো আমি মুখ দেখাইতে পারুম না লজ্জায়। খালি মার কথা লয়ে আইছো, আমি আমার বউয়ের সামনে কেমনে মুখ দেখাম? মারে আমি বুঝাই রাখবো, তুমি চিন্তা করো না। কি আর করবি? এগুলাই দিয়া দে, এগুলা লয়ে যাই। আল্লাহ জানে আজকে কি কবলে আছে। এটাই লয়ে যাও, যা আছে কপালে। হে বলা বেগম, আসো খাইয়া দাও, আসো আসো। এ বিকাল বাজে 4টা, তুমি এত করে খাও না? একটু দেরি হয়ে গেল, কি করুম কও? খাও। কামাক গেছেন আমার? মোরে কামাক গায় নাই, একটু ঠিক মতো কাম করতে হইব। আমার কাম আমি বুঝুম। আর দুইয়া তুমি আমার সাথে খায় নাও। না না না, কে খাইতে হইব? তুমি প্লেটে খাও আর আমি বাটিতে খাইতেছি। প্রথম রান্না করছি তো, এর লিগে একটু বড় সুস্বাদু হয়েছে।